হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যাইতে যাইতে তিনি যখন পিঁপড়ার উপত্যকায় উপনীত হলেন, পিঁপড়ার রানী, এই রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ও পিঁপড়া সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকো, গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পায়ের নিচে পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। তো পাখির এই ভাষাটা সুলাইমান নবী বুঝে ফেলে একটা হাসি দিছে। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পুরো বিষয়টা বুঝবেন। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে একটা স্মিত হাসি দিলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। সাথে সাথে বললেন, ও আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নেয়ামত আমার উপর দান করেছেন, কি নেয়ামত? আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, মানুষের উপর, জিনের উপর, পাখির উপর আমাকে কর্তৃত্ব দিয়েছেন। শুধু তাই না, আমি বাতাসকে কথা বললে সেই বাতাসও আমার কথা শোনে, আপনি বাতাসকে আমার অনুগামী করে দিয়েছেন। এখন একটু বুঝেন আমার মূল কথা। তো সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে দিয়েছেন, আমার বাবাকেও দিয়েছেন। ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, আল্লাহ আমি যেন এমন ভালো কাজ করতে পারি যে কাজে আপনি খুশি হন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার নেক বান্দাদের ভিতরে প্রবেশ করায়া দেন, অন্তর্ভুক্ত করুন। আল্লাহ বললেন, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে, যার দায়িত্ব দিব আমি, তার মৌলিক কাজ হবে চারটা: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনব। শাসক যিনি হবেন তার কিছু গুণ থাকবে, এটা খুব মন দিয়ে শুনি। শাসক যিনি হবেন তার এক নাম্বার গুণ হবে আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। সুবহানাল্লাহ। বলেন তো, মুসলিম শাসকের কাজ কয়টা? ভুলে গেছে? না, চারটা। কাজ কয়টা? নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এবার আমরা জানবো গুণ। এক নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। এবার দলিল নেই আমরা। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজন বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অধিকাংশ মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বললেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। মনে রাখতে হবে, নবীরা কোনো সম্পদের উত্তরাধিকার হন না। সুলাইমান নবী তার বাবার উত্তরাধিকার হয়েছেন নবুয়তের, রাজত্বের, এলেমের। নবীরা উত্তরাধিকার হয় নবুয়তের, রাজত্বের, এলেমের। তো সুলাইমান নবী উত্তরাধিকার হয়েছেন রাজত্বের, এলেমের, নবুয়তের উত্তরাধিকার হয়েছেন। বাবাকেও আল্লাহ নবী বানিয়েছেন। দাউদ নবী 40 বছর ফিলিস্তিন শাসন করছে। 74% ফিলিস্তিনের অঞ্চল সাম্রাজ্য তিনি কায়েম করেছেন দাউদ নবী। দাউদ নবীর পর সুলাইমান নবী শাসক হলেন, তিনিও 40 বছর। বাবা এবং সন্তান দুজনে মিলে ফিলিস্তিন শাসন করলেন 80 বছর। কয় বছর? এই জন্য একটা তথ্য মনে রাখবেন। বলেন, বনি ইসরাইলরা সর্বমোট ফিলিস্তিনে শাসন করেছে 418 বছর। এর মধ্যে ইমানি শাসন 80 বছর, বাকি বলেন বাকি 338 বছর শিরিকের শাসন, কুফরের শাসন।
বনি ইসরায়েলের সর্বমোট শাসন ছিল ফিলিস্তিনে 418 বছর। এর মধ্যে 80 বছর ইমানি শাসন। এখন 418 থেকে 80 বাদ দেন, থাকে আর কত? 338। আমার তো এটাই মনে হয়, হ্যাঁ 338। 80 বাদ দিলে থাকে 338। এই 338 বছর শিরিকের শাসন, 80 বছর হলো ইমানি শাসন। মজার ব্যাপার, এই 80 বছর ইমানি শাসনের 40 বছর দাউদ নবী, 40 বছর সুলাইমান নবী। সুবহানাল্লাহ। তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। হওয়ার পর কি বলে দেখেন, সুলাইমান নবীর কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর, হে মানুষ, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুলাইমান নবী কি বলে দেখেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। বলেন তো সুলাইমান নবী রাজত্ব নবুয়ত পাওয়ার পরেও অনুগ্রহ স্বীকার করলেন কার? এই জন্য যিনি মুসলিম শাসক হবেন তার 1 নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবেন। তার যত নেয়ামত দিবে সব নেয়ামতের কৃতিত্ব দিবে তিনি আল্লাহ। এরপর কি বলে দেখেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন, সুলাইমান নবীর জন্য সমবেত করা হয়েছে জুনুদুহু তার সৈন্যদেরকে, মিনাল জিন্নি জিনদের থেকে, ওয়াল ইনসি মানুষদের থেকে, ওয়াত তাইরি পাখিদের থেকে, ফাহুম ইউজাউন তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দাঁড় করানো হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দলে দলে বিভক্ত করা হতো, জিন ইনসান পাখিদেরকে। এই জাতীয় ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছেন। মানুষের উপর, জিনের উপর, পাখির উপরও আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন। তো একদিন সুলাইমান নবী কাফেলা নিয়ে রওনা করলেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যাইতে যাইতে তিনি যখন পিঁপড়ার উপত্যকায় উপনীত হলেন, পিঁপড়ার রানী, এই রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ও পিঁপড়া সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকো, গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান নবী এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পায়ের নিচে পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। তো পাখির এই ভাষাটা সুলাইমান নবী বুঝে ফেলে একটা হাসি দিছে। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পুরো বিষয়টা বুঝবেন। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে একটা স্মিত হাসি দিলেন। ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, সাথে সাথে বললেন, ও আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নেয়ামত আমার উপর দান করেছেন, কি নেয়ামত? আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, মানুষের উপর, জিনের উপর, পাখির উপর আমাকে কর্তৃত্ব দিয়েছেন। শুধু তাই না, আমি বাতাসকে কথা বললে সেই বাতাসও আমার কথা শোনে, আপনি বাতাসকেও আমার অনুগামী করে দিয়েছেন। এখন একটু বুঝেন আমার মূল কথা। তো সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে দিয়েছেন আমার বাবাকেও দিয়েছেন। ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, আল্লাহ আমি যেন এমন ভালো কাজ করতে পারি যে কাজে আপনি খুশি হন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার নেক বান্দাদের ভিতরে প্রবেশ করায় দেন, অন্তর্ভুক্ত করুন। আয়াতের অনুবাদগুলা মজা করে শুনছেন, এবার মূল কথাটা শুনেন। সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পর, রাজত্ব পাওয়ার পর, পাখির ভাষা বুঝে, বাতাসের কথা সবকিছু বুঝার পরেও সুলাইমান নবী শুকরিয়া আদায় করে কার? সব কৃতিত্ব দিতেছে কাকে? এজন্য মুসলিম শাসক যিনি হবে তার 1 নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে। দেখি পরীক্ষা নেই, মুসলিম শাসকের কাজ কয়টা? কয়টা?
এক নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ। এখন আমরা জানতেছি মুসলিম শাসকের গুণ। 1 নাম্বার গুণ কি মুখী হওয়া, আল্লাহ, মাশাআল্লাহ। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ ইনসাফ কায়েম করা। কি কায়েম করা? ইনসাফ কায়েম করা। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ফাহকুম বাইনান নাসি বিল হক। আপনি মানুষের মাঝে ইনসাফ করবেন, মানুষের মাঝে বিচার করবেন সঠিকভাবে। সুবহানাল্লাহ। দাউদ, আমি আপনাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, নিজের মনের কথা শুনবেন না, আমি আল্লাহ যেভাবে বলি সেভাবে শুনবেন। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আপনি যদি নিজের মন মতো ফয়সালা করেন, তাহলে এই নিজের মন মতো চলাটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে কি বোঝা গেল? যারা মুসলিম শাসক হয় তারা অন্যায় কাজ তখন করে যদি হিসাবের দিনটা তারা ভুলে যায়, অপকর্ম তখন করে যদি হিসাবের দিন ভুলে যায়। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো মুসলিম শাসক তখন কথা বলে যদি তার আখিরাতের কথা স্মরণ না থাকে। কিসের বিরুদ্ধে বললাম? কোরআন। বলেন কিসের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলিম শাসক তখন বলে যখন তার আখিরাতে যেটা হিসাব আছে এটা যখন ভুলে যায়, তখন যা মন চায় তা করে, বরং মন মতো কারো এজেন্ডা বাস্তবায়নের পিছনে লেগে যায়। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এই জন্য আমি আগে বলছি, এখনো আমরা সেফ না। বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছি, আমরা এখনো পানি মুক্ত হতে পারিনি। বৃষ্টি থেকে বেঁচে ঝর্ণার নিচে আছি। কিসের নিচে? মানে কি? পানি লাগ, বৃষ্টির নিচেও পানি, ঝর্ণার নিচেও কি? এই কথা গবেষণা করবেন, কি বুঝাইলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ হবে সঠিকভাবে ফয়সালা করা, ইনসাফ করা। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, সেটা হলো মুসলিম শাসক অন্যায়ের পথ পরিহার করে চলবে সদা সর্বদা। কিসের পথ বলেন তো? অন্যায়ের পথ। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি وأصلح ولا تتبع سبيل المفسدين। আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা, আমি মূসা নবীকে 30 রাতের ওয়াদা করলাম যে তিনি আমার কাছে আসবে, পাহাড়ের উপর তিনি 30 রাত ইতিকাফ করবে। কয় রাতের ওয়াদা করলাম? 30 রাত। 30 রাতের পর আমি কি করলাম? ওয়া আতমামনাহা বি'আশরিন, আমি আল্লাহ আরো 10 দিয়ে সেটাকে পুরা করলাম। তাহলে 30 আর 10 কত হয়? 40। ফাতাম্মা মিকাতু 40 লাইলা মিকাতু রাব্বিহি 40 লাইলা, 30 আর 10 রবের নির্দিষ্ট ওয়াদাটা হয়ে গেল মোট 40 রাতে। তাহলে রবের নির্ধারণ করা সময়টা হয়ে গেল কয় রাত? 40 রাত। প্রথমে আল্লাহ নির্বাচন করেছেন কয় রাত? 30। এরপরে আরো 10, 40। তো মূসা নবী যাবে। এখন জাতির দায়িত্ব কারে দিবে? ভাই হারুনকে বললেন, ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি, মূসা নবী তার ভাই হারুনকে বললেন, ও ভাই হারুন, উখলুফনি ফি কওমি, তুমি আমার জাতির মাঝে আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব করবা। এরপরে কি বলে দেখেন, ওয়া আসলিহ,
সঠিকভাবে তুমি প্রতিনিধিত্ব করবা, সব বিষয়গুলা সঠিকভাবে সংশোধন করবা। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করো না, ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করবা না, এটা বলে দিলেন। এই গেল 3 নাম্বার। তাহলে কি শিখলাম? অন্যায়ের পথ পরিহার করা, এটা মুসলিম শাসকের 3 নাম্বার কাজ। মুসা নবী হারুন নবীকে যখন প্রতিনিধি বানিয়ে যাচ্ছেন, বলে দিলেন সাবধান, সঠিকভাবে কাজ করবা, অন্যায়ের পথ পরিহার করে চলবা। তাহলে মুসলিম শাসকের 3 নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করা। 4 নাম্বারটা মন দিয়ে শুনেন, খুব মন দেন। 4 নাম্বার মুসলিম শাসকের 4 নাম্বার গুণ, সেটা হলো সূরা কাহফের 83 নম্বর আয়াত থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ লম্বা একটা আলোচনা করেছে। আপনারা একটু মন দিয়ে শুনলে বলতে পারি। তো আগে বলি সে বিষয়টা কি। সেটা হলো জাতির চাহিদা সঠিকভাবে, জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করা। কি বললাম? জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করে। এবার একটা বাংলা বলেন আমার সাথে, বলেন শিষ্টের লালন, বলেন দুষ্টের দমন। আবার শিষ্টের লালন, দুষ্টের দমন। এটা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। এবার আমরা আয়াত থেকে জেনে নিই 4 নাম্বার গুণটা। সূরা কাহফের 83 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, নবী কাফেররা আপনাকে বাদশা যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, নবী আপনি বলেন আমি তোমাদেরকে যুলকরনাইন বাদশা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি। এরপরে আল্লাহ বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকরনাইন বাদশাকে ক্ষমতা দান করলাম, শক্তি দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব উপকরণ দান করলাম। উপকরণ দ্বারা উদ্দেশ্য কি? যুলকরনাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি চাইলে কোনো কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন। এই ক্ষমতা যুলকরনাইন বাদশাকে আল্লাহ দান করছেন। এবার দেখেন তিনি কি করছেন। তিনি 3টা সফর করছেন। বলেন কয়টা? বলেন পৃথিবীর, বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয়, কোন দিকে? পশ্চিমে। এবার বলেন পৃথিবীর পশ্চিমে, পৃথিবীর পূর্বে। 3 নাম্বার কারো কারো মতে, বলেন পৃথিবীর উত্তরে। এই 3টা সফর করছে যুলকরনাইন বাদশা। 1 নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে, যার পরে আর কেউ বসবাস করে না সেখানে, যেখানে সূর্য ডুবে। 2 নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে, যার পাশে আর কেউ বসবাস করে না, পৃথিবীর একদম পূর্ব পাশে। এ হলো 2টা সফর। 3 নাম্বার সফরটা হলো কোন কোন মুফাসসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন। বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে। 2টা কথা কোরআন বলেছে, 3 নাম্বারটা কোরআন বলে না। তবে মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন 3 নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে। এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো। শোনার আগে সফর 2টা শুনি। আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ, শিষ্টের লালন, দুষ্টের দমন। যুলকরনাইন বাদশার প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে হয়েছে? পশ্চিম, একদম পশ্চিম। এই এলাকায় পশ্চিম কোনটা? হাত দিয়া দেখান, এটা নাকি? তাহলে বাস একদম পশ্চিম হয়েছে। আল্লাহ তাআলা বলেন যুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে, যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না। সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি। ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে, আর ওই কাদা পানির মধ্যে, কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন। উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে। তা আল্লাহ তাআলা কি বলে দেখেন, فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة। যুলকরনাইন বাদশা একটা রাস্তা অবলম্বন করল। রাস্তা অবলম্বন করার পর
যাইতে যাইতে চলে গেলেন কোথায়? হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন। ওয়াজাদাহা, সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায়, তাগরুবু, সূর্যটা ডুবতেছে, ফি আইনিন হামিআ, কর্দম যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে। তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে।